আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কক্সবাজারের সবচেয়ে সুন্দর রিসোর্ট। ইতিমধ্যেই তোমরা নিশ্চয়ই গেস করতে পেরেছো এটা কোন রিসোর্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। এটা হচ্ছে কক্সবাজারের ইনানি বিচে অবস্থিত সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। তো অনেকদিন ধরেই আমাদের প্ল্যান ছিল সি পার্লে ভিজিট করার, যেহেতু আমার বোন সামিরা সি পার্লে জব করে, তার জন্য আমাদের প্ল্যান ছিল সি পার্লে ভিজিট করা। অনেকদিন ধরে প্ল্যান থাকা সত্ত্বেও যাওয়া হচ্ছিল না, কারণ গাজীপুর থেকে কক্সবাজার যাওয়াটা একটু টাফ ছিল। তো আমরা যেহেতু ফাইনালি কক্সবাজার গিয়েছি, তাই ভাবলাম আমরা এবার সি পার্ল রিসোর্টে থাকবো। আমরা মোট 4টা রুম বুক করেছি, সামিরা অ্যান্ড আশিক ভাইয়া সহ। আমার বোন 2 দিনের ডে অফ নিয়েছে আমাদের সাথে এনজয় করবে বলে। যেহেতু এটা আমাদের ফ্যামিলি ট্যুর ছিল, তো আমরা সবাই মিলে একসাথে থাকবো এবং এনজয় করব, তার জন্য আমরা 4টা রুম বুক করেছিলাম। তার সাথে তোমাদের সবার ফেভারিট আসিফুল ভাইয়া তো আছেই, তোমরা নিশ্চয়ই আমার ভাইয়াকে চিনো। তো তোমরা সবাই জানো আসিফুল ভাই আমাদের সাথেই থাকে। ও হচ্ছে ওর আম্মু থেকে আমার আম্মুকে বেশি পছন্দ করে, সো আমরা ওকে নিয়ে এসেছি। আর ও সামিয়া আপির হোটেলে থাকবে, তো তার জন্য আমরা ওকে নিয়ে এসেছি। ও যেহেতু ছোট ছিল, তো ওর জন্য আমাদেরকে আলাদা কোনো কিছু পে করতে হয়নি। তোমরা তো জানোই আমি যেহেতু ব্লগ করি, তো আমার অনেকগুলো ভিডিও করতে হবে। এখন আমার যেহেতু কোনো পার্সোনাল ফটোগ্রাফার নাই, সো আমাকে কাউকে না কাউকে দিয়ে তো ভিডিও করাতে হবে। এই যে হিয়ার ইজ মাই পার্সোনাল ফটোগ্রাফার আমার আসিফুল ভাই। দেখো কি সুন্দর ভিডিও করে দিচ্ছে, কিছু ভিডিও নষ্ট করছে, কিছু ভিডিও করছে, যাই হোক। তো ওখানে যাওয়ার সাথে সাথেই আমরা সবাই লবিতে ওয়েট করছিলাম, আর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, হুইচ ওয়াজ রিয়েলি গুড। তার সাথে আমরা লবিতে ওয়েট করতেছিলাম রাকিব আঙ্কেলের জন্য। আব্বুর ফ্রেন্ড রাকিব আঙ্কেলও এসেছিল, তো ওনাদের জন্য একটা রুম বুক করা হয়েছিল। তো আঙ্কেল অ্যান্ড আন্টি ওনারা ছিল কলাতলি বিচে। তো কলাতলি বিচে সি পার্লের যেই বাসটা ছিল, তো সেটা দিয়ে ওনারা আসবে। আর আমরা যেহেতু গাড়ি দিয়ে চলে এসেছি, তো আমরা তাই একটু আগে চলে এসেছি। আঙ্কেল ওরা আসলে দেন আমরা একবারে উপরে চলে যাব। তো তার সাথে আমরা সবাই মিলে একসাথে ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছিলাম, এবং সাথে দাঁড়িয়েছিল অর্পাপু। অর্পাপু হচ্ছে আমার বোনের সিনিয়র। আপু ছিল খুবই ভালো। আপু আমাদেরকে আপুর বাসাতেও ইনভাইট করেছে। আপুর বাসা হচ্ছে রাঙামাটি। আমরা লবির পাশে যেই ইনফিনিটি পুলটা ছিল, সেখানে আমি কয়েকটা ভিডিও করছিলাম আমার নিজের। তো একটু পরে যেহেতু উপরে উঠে যাব, তো তখন আর নিজে ভিডিও করতে পারবো না, তাই কিছু ভিডিও করে নিচ্ছিলাম। তোমরা দেখতেই পারতেছো সি পার্লের এই ভিউটা কত বেশি সুন্দর। তো সবাই এখানে পিকচার তুলছিল। তো ইতিমধ্যেই আমার আঙ্কেল আন্টি এবং তার 2 মেয়ে চলে এসেছিল, আয়েশা অ্যান্ড খাদিজা। তো তারপর আমি হচ্ছে রিসেপশনে গিয়েছিলাম, সেখানে আমার বোন কাজ করছিল অ্যান্ড আমার জিজু মজা নিচ্ছিল আমার বোনের সাথে। তো ভাইয়া হচ্ছে গেস্ট আর আমার বোন হচ্ছে এমপ্লয়, তাই ভাইয়া আমার বোনকে টিচ করতেছিল। তো তারপর হচ্ছে আমি গিয়ে একটা ভিডিও করে আসলাম ওনাদের সবার। তারপর রাকিব আঙ্কেলের মেয়ে আয়েশা, যে আমাকে খুবই পছন্দ করে, আয়েশা আর খাদিজা ওরা 2জন আমাকে খুবই পছন্দ করে। তো ওরা 2জন আমার সাথে দুষ্টামি করতেছিল। তো আয়েশা আমার আগে পিছনে ঘুরে ঘুরে ভিডিও করতেছিল, তো আমিও অনেক মজা করতেছিলাম ওদের সাথে। এখন আমরা সবাই যার যার রুমে চলে যাব। আমি আশরাফুল আসিফুল আমরা ছিলাম এক রুমে। রুমটার ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, যেটা ছিল খুবই সুন্দর। মানে হচ্ছে যে ইনফিনিটি পুলটা নিচে দেখা যাচ্ছিল, সেটার ভিউ ছিল। সাথে তোমরা সি ভিউ দেখতে পারবা, যেটা অনেক দূরে ছিল। আর সাথে সুইমিং পুলের ভিউটাও দেখা যাচ্ছিল। আমি কয়েকটা মিরর ভিডিও নিচ্ছিলাম আমার। তো আম্মু আব্বুর রুমটা ছিল পুরোপুরি সি ভিউ, যেটার ভিউ ছিল অনেক বেশি সুন্দর, যেটা অলরেডি আমি তোমাদেরকে দেখিয়েছি। তোমরা হয়তো আমার পেজে দেখে থাকবে, আর যদি না দেখে থাকো তাহলে আমার পেজেই পেয়ে যাবা সেই ভিউটা। তো এরপর হচ্ছে রুমে গিয়ে ফ্রেশ হয়ে এখন আমরা সবাই নিচে চলে যাব। যেহেতু দুপুর হয়ে গেছে, এখন হচ্ছে আমরা লাঞ্চ করে নিব। তো নিচে গিয়ে সুইমিং পুলের এখানে আমি আমার কয়েকটা ভিডিও করে নিলাম, যেটা তোমরা হয়তো দেখেছো। তো সি পার্ল ওদেরই কিছু রেস্টুরেন্ট আছে, যেটার নাম হচ্ছে আপ্যায়ন। আমাদের প্ল্যান ছিল ওদের যে কয়টা রেস্টুরেন্ট আছে সবগুলোতে ফুড ট্রাই করার। আমার বোন বলছিল সবগুলোর ফুডই নাকি খুবই মজা। তো যেহেতু দুপুর, তার জন্য আমরা ট্রাই করব ভাত ভর্তা। তো এটার জন্য ফেমাস হচ্ছে আপ্যায়ন। যদিও প্রাইসটা একটু বেশি ছিল, কিন্তু খাবার টেস্ট অনুযায়ী প্রাইসটা আমার কাছে ওর্থ ইট লেগেছে। তো আপ্যায়নের ভাত ভর্তা ভাজি যেগুলো ছিল খুবই মজার। সো লাঞ্চটা আমরা আপ্যায়নে করেছি। তো ওদের খাবারগুলো এবং সার্ভিস ছিল খুবই ভালো। তো সবাই খুবই ভালো ছিল আর কাইন্ড ছিল। আর ওদের যে কালাভুনাটা ছিল সেটাও খুবই মজা ছিল। আর আমরা সেখান থেকে খেয়ে বেরিয়ে গেছিলাম।
model and her cameraman. তারপর আপ্যায়নের সাথেই একটা রেস্টুরেন্ট ছিল যেটা খুবই খোলামেলা, মানে সেটাও আপ্যায়নের আন্ডারে ছিল, যেখানে ছবি ভিডিও অনেক সুন্দর আসতো। তো আমরা যেহেতু খুবই টায়ার্ড ছিলাম তাই সেখানে আমি জাস্ট একটা ভিডিও করেছি আর আমার বোন আর তার হাজবেন্ডকে একটা ভিডিও করে দিয়েছি। তারপর আমরা উপরে চলে যাব, উপরে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিব। তো রেস্ট নেওয়ার পর সন্ধ্যার দিকে আবার নিচে নামবো। তো এখানকার ভিউটা অনেক বেশি সুন্দর সন্ধ্যার দিকে, আর এখানে সন্ধ্যার পর লাইভ মিউজিকও হয়, তো সেটা মিস করতে চাচ্ছি না। তাই এখন উপরে গিয়ে রেস্ট করব, দেন সন্ধ্যার পর এখানে নামবো। আর তোমাদেরকে আমি পুরো রিসোর্টটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। সি পার্লের ভিউ আসলেই খুব সুন্দর ছিল, আর ওদের সব জায়গায় স্টাফ ছিল, মানে কোনো প্রবলেম হওয়ার কোনো সুযোগই নেই। এর মধ্যেই আমরা রুমে গিয়ে রেস্ট করে নিয়েছিলাম। তো তারপর হচ্ছে বিকাল হয়ে গেছিল, বিকালে আবার নিচে নেমেছিলাম। তো তোমরা সবাই জানো, তোমাদের যারা ছবি তুলতে পছন্দ করো তারা জানো যে দুপুর দিকে মানে শেষ দুপুরে ছবি খুবই সুন্দর আসে। তো আমি তখন কয়েকটা ভিডিও করে নিচ্ছিলাম আমার, যেগুলো আমি এখনো আপলোড দেইনি। সো ভিডিওগুলো দেখার জন্য আমার পেজটা কিন্তু তোমরা অবশ্যই ফলো করবা। তারপর পুলের সাথে একটা সুন্দর একটা জায়গা ছিল যেখানে আমার আব্বুকে ছবি তুলে দিচ্ছিলাম এন্ড আমি কয়েকটা ভিডিও করে নিচ্ছিলাম। তো আম্মু আর আব্বুকে ছবি তুলে নিচ্ছিলাম, যেটা আমি সেলফি ক্যামেরাতে দেখাচ্ছি। তো রিসোর্টটা তোমাদের কাছে কেমন লেগেছে আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট তোমরা ওয়াটার পার্কের ব্লগ দেখতে চাও নাকি পার্ট 1 থেকে ব্লগ দেখতে চাও সেটাও আমাকে জানাবে। আর কালকের ভিডিওটা আরো বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো পরবর্তী ভিডিওতে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম এবং কি কি এনজয় করেছি সেটা দেখার জন্য তোমরা অবশ্যই আমার পেজটা ফলো করবা। তো সি পার্লের ওয়াটার পার্ক আরো বেশি সুন্দর এবং অনেক বেশি এনজয় করেছি আমরা সবাই। তো ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার পেজটি ফলো করবা। আজকের ভিডিও এই পর্যন্তই। কক্সবাজারের আর কোথায় কোথায় ব্লগ দেখতে চাও তোমরা সেটাও আমাকে জানাবা। আল্লাহ হাফেজ, সবাই অনেক ভালো থাকবা।